বিয়ে বাড়ি মানেই তত্ত্ব সাজানো। আজকের পর্বটা কিন্তু তত্ত্ব সাজানো নিয়েই। বড় বড় হওয়ার থেকে হ্যাঁ 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 দেখ হ্যাঁ সব দিতে হয়, সব তোমার রান্না বান্না সব দিতে হয়। আমার মেয়ে বা ছেলের বিয়ে তত্ত্ব সাজানো তো কর্মযোগ্য রে, এই বিশাল ব্যাপার। আমি ঋতুপর্ণা, আর আমার একটি নতুন ব্লগে বলা ভালো বিয়ে বাড়ির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের ব্লগটা শুরু করি, আজকের পর্বটা শুরু করি। আমি কি যে তোরা এত ভালোবাসিস আমি বুঝতে পারি না। কুকুর কে বল? আগের পর্বে ছিল বিদায়ী পর্ব। টুনাই রওনা হলো তার বরের সাথে নতুন ঘরের পথে। তারপরে আমাদের কর্মযজ্ঞ, মানে শুরু হলো তত্ত্ব সাজানো। সত্যি কথা বলতে তত্ত্ব সাজানো একটা কর্মযজ্ঞই বটে। জীবনের প্রথম তত্ত্ব সাজাতে গিয়ে আমি সেটাই উপলব্ধি করেছি বা অনুভব করেছি, যাই বলুন না কেন। যাবতীয় জিনিস সুন্দর করে সাজিয়ে সেটাকে পাঠানো সত্যি কর্মযজ্ঞ। আর দেখুন শাড়িগুলো এত সুন্দর কিনেছে, তাই জন্য আমি পরপর রেখে একটা ভিডিও করেছিলাম। মনাই তুনাই যাবতীয় তত্ত্ব সাজানোর জিনিস কিনে রেখেছিল। ট্রে থেকে শুরু করে রিবন, ফুল, সোলার বল সমস্ত অ্যারেঞ্জ করে রেখেছিল। আমি গেলাম, আর আমি একা নই, মিস্টার পান্ডাও আমার সাথে গেছিল। একটু বলি, মিস্টার পান্ডা ভীষণ ভালো তত্ত্ব সাজায়। শুধু যে তত্ত্ব সাজায় তা নয়, ও ভীষণ ভালো আঁকে, ক্রাফটের কাজ করে, ভীষণ ভালো। যদিও অফিসের চাপে আজকাল আর সেভাবে হয় না, তবে আজকের এসে তত্ত্বটা বেশ সাজাতে বসেই গেছিল। আসুন সবার আগে আমি আপনাদের তত্ত্বসূচিটা দেখাই। শাড়িগুলো কিন্তু বিয়ের আগের দিনই প্যাক করা হয়েছিল। এই দেখুন, এটা হলো তত্ত্বসূচি। মুকুট রয়েছে, টোপর রয়েছে, সুন্দর একটা তত্ত্বসূচি। জানেন, আমার বিয়ের সময়, মানে আমাদের বিয়ের সময় মিস্টার পান্ডা থার্মোকল দিয়ে একটা রথের তত্ত্বসূচি বানিয়েছিল। যদিও সেই রথটা নেই এখন আর, কিন্তু ওর একটা ছবি আছে, কখনো সেটা শেয়ার করব। আলতা সিঁদুর তো সবসময়ই শুভ, ওই জন্য 1 নম্বর তালিকাতে আমরা আলতা সিঁদুর রাখলাম, এবং বাকি জিনিসগুলো পরপর 1 2 3 4 করে নাম্বারিং করা হলো। আর এই পাঞ্জাবিটা হচ্ছে আমাদের নতুন বরের পাঞ্জাবি, আর এই লাল লাল শাড়িগুলো তুনাইয়ের। জুতো, ব্যাগ এগুলোও কিন্তু আলাদা আলাদা করে প্যাকিং করে রাখা হয়েছে। এটা পাত্রের, মানে আমাদের নতুন বরের, আর এইটা বেড কভার। আর এই নাম্বারিং লেখার যে কুলোটা, এটা দেখতে কি সুন্দর হয়েছে দেখুন। এগুলো তো সাজানো হয়ে গেছে, আর আমরা একটা সাইড করে রেখে দিলাম। এখন কিন্তু আসল কাজ বাকি, আরও অনেক জিনিস আছে যেগুলো এখন আমাদের সাজাতে হবে। মশলাপাতিটা আলাদা রাখো। ছোট ছোট চকলেটগুলো অনেকগুলো, আমি সেটাই ভেবেছিলাম, ছোট আনলে একটা না এনে ছোটগুলো আনলে অনেকগুলো হতো লাইন দিয়ে। এবার আমাদের মেয়েগুলো মরে গিয়ে না এই 3-4 প্যাকেট কিনে নিয়েছে। এই যে এই জিনিস যদি অনেকগুলো হতো। ওই তো বার করছে। আরে বাহ, দারুন দারুন। এগুলো দেখে তো আমরাই থাকতে পারছি না গো। একদম, তুই একটা আমি একটা, না কম যদি পড়ে যায় ঝাড়া যাবে না। এই কালকে না আমাদের জন্য একটু চকলেট কিনো, অতটা দূর যাবো তো।
আমি বমির ওষুধ কিনেছি। বমির ওষুধ তো খেতেই হবে। এটাই মোড় থেকে নিলে তো মোটাই তো একসঙ্গে সব জিনিস। আমি তো ওই জন্যই বললাম তুমি মোড় চলে যাও, মোড়ে সব একসাথে পেয়ে যাবে। এটা ভালো করেছেন, কোনো কিছু বোতল আনেননি। খুব ভালো, তুমি তো ফাটিয়ে দিয়েছো। ফাটিয়ে দিয়েছো, একদম ফাটিয়ে দিয়েছো। ট্রে দাও। ট্রে আনতে যাবে এবার। আচ্ছা ট্রে আনতে কতক্ষণ লাগবে দাদা? রুমটা পড়ছে নাকি? কিছু লিক করেছে মনে হয়। ও মা, শোনো না, তাহলে চকলেট আর বিস্কুটের একটা ট্রে করে দিই। ওখানে ট্রে নেই একদম। দেখলেন তো গ্রসারির কত রকমের আইটেম আনা হয়েছে। আর মিস্টার পান্ডা সবার প্রথমে এবারে ট্রেটাকে সাজাচ্ছে চকলেট দিয়ে। আমার মনে হলো কি বলুন তো, এটা যদি গোল হতো আর বড় হতো একটু, তাহলে খুব সুন্দর করে সাজানো যেত। যাই হোক, নেই যখন আর কিছু করার নেই, এটাকেই কিন্তু খুব সুন্দর করে মিস্টার পান্ডা সাজিয়েছিল। এবারে তত্ত্বসূচি লেখা শুরু হলো। তত্ত্বসূচি লিখতে গিয়ে একটা কনফিউশন হয়েছিল। এক একজন এক এক রকম বলছে, কেউ বলছে ছেলের বাবা লেখো, কেউ বলছে বরের বাবা লেখো। শেষে আমি বললাম ছেলে বর এগুলোর থেকে পাত্রের বাবা শুনতে বেশি ভালো লাগে। তাই পরপর পরপর পাত্রের বাবা, পাত্রের মা, পাত্রের দিদি, যাই হোক যারা যারা ছিল ওই পাত্রটাই লেখা হলো। ছেলে বা মেয়ে বিয়ের তত্ত্ব সাজানো কিন্তু একটা বড় কর্মযজ্ঞ। বিয়ে মানেই কর্মযজ্ঞ, কিন্তু তত্ত্ব সাজানোটা কিন্তু ভীষণ টাফ। এত ছোট দিও না, বড় দাও। আরে ওইভাবে লাগানো যাবে না, সাইড করে দিতে হবে ওগুলো। আমি ঠিকভাবেই দিচ্ছি, লাগাচ্ছি তো এইভাবে। বড় দাও, এত ছোট তো হবে না, এইভাবেই লাগাচ্ছি পুরো। আঙুরটাকে না ফ্রি রাখবি বুঝলি? হ্যাঁ হ্যাঁ, আঙুরটা এমনিই রেখে দেবো, আঙুরটা একটু বেঁধে দেবো এই সাইড করে। কত সাজাচ্ছি দেখ, কটা বাজে এখন? বাজে 12টা। ফল সাজানো চলছে। এই ফলের ট্রেটা আর সবজির ট্রেটা সম্পূর্ণ আমি রেডি করেছিলাম। যদিও মিস্টার পান্ডা, ঘন্টু সবাই আমাকে হেল্প করেছিল, তবে এটা আমি পুরো সাজিয়েছিলাম। কত রকমের সময়ের ফল হয়, সমস্ত রকম ফল দেয়া হয়েছিল। এমনকি ড্রাগন ফ্রুট, কিউই, সমস্ত কিছু আনা হয়েছিল। আনারসটাকে মাঝখানে রেখে ওটাকে বেঁধে দেওয়া হয়েছিল। আর দেখুন মিস্টার পান্ডা আঙুরটাকে একটা থার্মোকলের বাটির মধ্যে রেখে সেটাকে সুন্দর করে ডিজাইন করে দিচ্ছে। এইভাবে এই সমস্ত জিনিসের তত্ত্ব আমাদের বাড়ি থেকে পাঠানো হয়। নিন, আঙুর সাজানো হয়ে গেছে। এবার দেখুন কেমন লাগছে দেখতে, কি সুন্দর দেখতে লাগছে না? নেট দিয়ে ফলের ঝুড়িটাকে কভার করে দেয়া হচ্ছে। এবার বসলাম সবজির ট্রেটা সাজাতে। সবজি এত পরিমাণে আনা হয়েছিল, সমস্ত কিছু সাজানোর পর 2টো ট্রে করতে হয়েছিল, একটাতে ধরেনি। রাত প্রায় 2টো পর্যন্ত তত্ত্ব সাজানো হলো। শুধু ফুলের গয়নাটা বাদ দিয়ে সমস্ত জিনিস সাজানো হলো। এখানে পরপর পরপর রাখা হলো। আর দীর্ঘায়িত করব না, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন একটি ব্লগে। নমস্কার।